بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চোর দেহন্দা মুন্সিপাড়া এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আছেন, বিশ্রামে আছেন, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান, সারা বাংলায় যার পরিচিতি, তৌহিদি জনতা সচেতন মহল বলতেই যাকে চিনেন, বিশেষ করে আল্লাহর দেওয়া এক মাধুর্যপূর্ণ আকর্ষণীয় কণ্ঠস্বর, আল্লাহর দেওয়া সেই কণ্ঠের মাধ্যমে দুনিয়ার আজে বাজে জিনিস ব্যবহার না করে মৌলার কালাম ফিট করে ফেলছেন। যেই কণ্ঠের তিলাওয়াত শুনলে আমি ব্যক্তিগতভাবেও ওনার তিলাওয়াত শুনি, কারোর মন খারাপ থাকলে তিলাওয়াত শুনলে মন ভালো হয়ে যাবে, এমন কণ্ঠ আল্লাহ দান করেছেন। তো উনি হাজির হয়ে গেছেন, বিশ্রামে আছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান, অত্যন্ত মহব্বতের মানুষ, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কারি সফিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি মুফতি শফিউল্লাহ কেউ ডাকে না, কারি শফিউল্লাহ কইলে সবাই ছিলেন। ওনার কাছ থেকে আমাদের ফতুয়া আনার যেই মজা, এই মজার চাইতে কোরআন তিলাওয়াতের মজা শোনা আরো ভালো, এই জন্য কারি শফিউল্লাহ ডাকেন। তো উনি যে আসছেন আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এরকম ডাডে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন দিনটা কেমন যায়, সূর্যটা উঠার অবস্থা বুঝলেই, অবস্থা দেখলেই বোঝা যায়। আপনাদের এলাকার উজ্জ্বল এক নক্ষত্র, আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করেন সুস্বাস্থ্যের মাধ্যমে। মহান আল্লাহ পাক এই ফুল যেন, এই ফুলের ঘ্রাণ যেন সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেন। হযরতুল আল্লামা হযরত মাওলানা আসাদুল্লাহ আল গালিব কথা বলার বাচন ভঙ্গি চমৎকার, আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ,
আলোচনা আমরা এখানে যারা হাজির আছি, যেহেতু আমাদের এই দেশে এই নিয়ামত আছে, সিজনে প্রত্যেকটা মানুষের 2-4-10টা 20টা মাহফিলে হাজির হওয়ার সুযোগ হয়, ঠিক না বেঠিক? এজন্য ওয়াজ জানে না এমন মানুষের সংখ্যা খুব কম। যদিও কয় আমরা সুদ খাই, জানি না, বুঝি না, কিতা করতাম, তো হুজুররা যেহেতু বুঝে হেরা বাচ্চা চিহ্নেছ লোক, আমরা জানি না, বুঝি না, নামাজ খালাম পারতারি না। এই মানুষগুলো যারা এই সমস্ত কথার দ্বারা এদেরকে বাউতাবাজ বোঝা যায়। কিরকম বাউতাবাজ? এক লোক মুরব্বী মানুষ হাওরের মাঝখান দিয়া এক খোলই ভরে কলা লইয়া যায়, তো আরেকটা যুবক ছেলে হাওরে কাজ করে একটা গাছের ছায়া তলে বসছে। মুরব্বীকে অনুরোধ জানিয়ে তারে দাঁড় করিয়ে একটু ছায়াতে বসালেন। জিজ্ঞাসা, আপনার ছেলে মেয়ে সংসারাদি নাই, এই বয়সে এই রুদ্রের মাঝখানে হাওরের রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, তাও কোলুর ভর্তি কলা লইয়া, ছেলে ফেলে নাই? কয় আছে, ছেলে মেয়েও আছে, নাতি নাতরও আছে। তাহলে এই রুদ্রের মধ্যে কষ্ট করার কি দরকার আছে? কলা লইয়া যায়। কলা কি কিনা না গাছের? 2টা সরি ভালছিলাম, তুফানে ফেলাই দিছে, এটি ফাঁকছে, লইয়া যাইতেছে, বাতি হয়েছে। তুফানে যেহেতু ভালছি, নাতি নাত করে দেওয়ালতায় হ্যাঁ কুত্তা বিলে রেখা। যুবক বুঝে ফেলছে তার খুব পাওয়ার সাংঘাতিক। কি ব্যাপার, আপনার নাতি নাত করের প্রতি এত খেপা কেন, এত সেতা কেন? কয় আমি কুলে পিঠে করে মানুষ করেছি, সংসার পেতে দিয়েছি, বার্ধক্যের দুয়ারে করা নাড়ছি আমি, মৃত্যু আমার সাথে হামেশাই উকি ঝুঁকি দেয়। এই বয়সে আমার ঔষধ পান সুপারির খরচ আমি কি সকাল বিকাল ছেলেদের কাছ থেকে চায়া চায়া নিতাম, না ওরা ইচ্ছা করে আমারে দিত? তুমি যুবক শিক্ষিত মানুষ, তুমি কও। তারা দিত। একটা পয়সা আমারে দেয় না, এই জন্য কইছে। আচ্ছা বাজান, যাই হোক, আপনার মামলা আমি আর দিতাম না। আপনার জন্য আমি যতটুকু করতাম পারি, এই কলাগুলো নিয়ে বাজারে বৈশা বৈশা আলি আলি বেচার চাইতে কত টাকা দিলে বেচবেন, এই সবগুলো কলা আমি রাখতাম। আপনি একটু আসান হইলেন, তো একটা দাম ধার্য করিয়া সব কলা যুবকে রাখছে, গণ্যে দিতে হইব না। তো বুড়া বেড়ায় গনে সাইডে 1 আলি, তো 1 আলি 2 আলি 3 আলি 4 আলি 5 আলি, হঠাৎ 3টে দেলায়। যেই 3টে দেলায় যুবকে তারপর আটকে, চাচা আপনি 3টে দেলছেন? বাবা, এই যে রইতে দিয়ে আইসি, মাথাটা ঠিক নাই। কত অসুবিধা নাই, মাথা ঠিক নাই, পুরাই লয়। তো এই আবার সাইডে করছে। এইভাবে 4-5 আলি দিয়াই 3টে মারতে চায়। যুবক মানুষ হেও খুব নজর রাখছে, বালা যতবার চাইছে হেও বাধা দেখছে। হঠাৎ যুবকে কয়, চাচা আপনি খালি কোন মাথা ঠিক নাই, মাথা ঠিক নেই, যে হকবার তো 5টা দিলেন না, খালি 3টে দিন, 5টা তো দিলেন না। কয় ও তো বেটি কইছে না, মাথা নষ্ট হয়েছে ঠিক, ও তো নষ্ট হয়েছে না যে 5টা দিত। যারা বলে আমরা জানি না, বুঝি না, সুদ খাই, বেনামাজি, বেপরদা, মন চাহি জীবন যাপন না বুঝে করি, ওইটা ওই বুড়া মানুষের মতো 3টে আলি গনে, নিজের গোষ্ঠী খেয়েই বোঝে। আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে ও বুঝ শিশু হয়ে যায়।
ঠিক না বেঠিক? আমরা সবাই মোটামুটি বুঝদার। আমি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকের মাহফিলের প্রধান মেহমান উপস্থিত হওয়ার আগ পর্যন্ত এই আয়াতে কারিমা সামনে রেখে কিছু আলোচনা করতাম। মহান আল্লাহ আমাদেরকে এই আয়াতে সর্বপ্রথম ডাক দিয়েছেন, এরপরে দুইটা আদেশ দিয়েছেন, দুইটা সবক দিয়েছেন। মহান আল্লাহ পাকের যেই ডাক তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেন নাই, তিনি আলাদা করে বড় মায়ার ডাক দিয়েছেন, বড় আদরের ডাক দিয়েছেন। আমরাও যখন কোনো সন্তানকে, ছোট ভাই বেরাদরকে আদর করে ডাক দিই, নাম ছাড়া আরো কিছু শব্দ, বাবা, সোনা, চান, লক্ষ্মী, এই জাতের শব্দ ব্যবহার করে ডাক দেওয়ার প্রচলন আছে না নাই? মহান আল্লাহ পাক বান্দার নাম নেন নাই, বড় আদরের একটা ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ, সব মানুষকে তিনি ডাক দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানওয়ালা যারা, এই ডাকের আওতায় তারা। আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার, কেউ বেঈমান না। সুতরাং আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন ঈমানওয়ালা। এই ঈমানদারের একটা অর্থ এমনও আছে, হে জান্নাতের মালিকরা। আর একটু জোরে কন্যা সুবহান। হে ঈমানদারেরা, এর একটা অর্থ হলো হে জান্নাতের মালিকরা। কিয়ামতের দিন ঈমানওয়ালারাই জান্নাতি হবে। দুনিয়াতে সপ্ত রাজ্যের মালিক কিন্তু ঈমান নাই, 7 দেশের রাজা ঈমান নাই, তার কপালে জান্নাত নেই। একজন খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি ফকির, ভিক্ষা করে, ঈমান আছে, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত তারে দিবেন। সুতরাং ফল কি দাঁড়াইল? ঈমানওয়ালা যারা, জান্নাতের মালিক তারা। তবে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আগে পরে ঢুকবে, মান মর্যাদার কম বেশি হবে। সেটা কেন? আমলের ব্যবধান। কথা বুঝাইছে? আমলের বেশ কম দুনিয়াতে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালা গণকে ডাক দিয়ে বলেন, দুইটা সবক খেয়াল করো। 1 নম্বর সবক, যদি তোমরা পালন করতে পারো, এই পালন করার ক্ষেত্রে তোমাদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কাউকে বিনা হিসাবে জান্নাত দিবেন, কোনো ঈমানদারকে সহজ হিসাবে জান্নাত দিবেন, কোনো ঈমানদারকে জাহান্নামের সাজা ভুগাইয়া তারপর জান্নাত দিবেন। আর কাফের যারা, বেঈমান যারা, এদের কপালে জান্নাতের কোনো আলোচনা নেই। ওরা চিরস্থায়ী জাহান্নামী, বারবার আল্লাহর ঘোষণা। মুসলমান ঈমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগ সহকারে কয়েকটা কথা শুনবেন। আমরা এই যে দেহটা 3.5 হাত বডি, এই বডির প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? আর একটু জোরে কর।
প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম। 3.5 হাত বডির মধ্যে বলুন তো দেখি মানুষ কোন জায়গার নাম? খুঁজবেন পাবেন না, খুঁজবেন পাবেন না। আমাদের এই দেহে একটা অংশের নাম বডি, আর একটা অংশের নাম আত্মা। আত্মা এবং দেহ দুইটা মিলিয়া একটা নাম হইছে, তার নাম মানুষ। কাগজ এবং কালি যদি আলাদা আলাদা হয়, একটার নাম কালি আর একটার নাম কাগজ। দুইটা যখন একসাথে মিলে তৃতীয় আর একটা নাম হয় পোস্টার, বই, পেপার এই জাতীয়। রূহ এবং দেহ দুইটা যখন একসাথে থাকে তারে মানুষ কয়। যখন আলাদা হয়ে যায়, আত্মা চলে গেল, তার নাম লাশ হয়ে গেল। লাশ মানে কি? লাশ এই কিস্তা নাই, লাশ এই কিচ্ছু নাই। সারা দেহের মধ্যে দুইটা অংশ, একটার নাম আত্মা আর একটা হলো বডি। দুইটাই মিলিয়াই হলো মানুষ। ও মানুষ, আত্মা এবং বডি। বডি যদি মানুষের রোগ হয়, বডি যদি রোগে আক্রান্ত হয়, দেহ যদি রোগী হয়, দেহের রোগে আমাদের মাথাও গরম হয়, ঠিক না বেঠিক? দেহ যদি রোগী হয়, ক্ষেত বেছে, বাড়ি বেছে, আত্মীয় স্বজন সকলকে জমায়া পাগল হয়ে যায়। কেমনে অপারেশন করণ লাগলে কর, আমাদের বাসা। কিন্তু আত্মা যে রোগী হইছে, আত্মার রোগের কোনো চিন্তাই নাই, আত্মার রোগ নিয়ে কোনো ভাবনা নাই। আমার আপনার দেহে রোগ হইলে আমরা বুঝতে পারি, ঠিক না বেঠিক? যদি শরীরে জ্বর আসে, জ্বর এটা আত্মার রোগ না, শরীরের রোগ, দেহের রোগ। জ্বর আসলে শরীরটা একটু তাপ বাড়বে, গরম হবে, অশান্তি লাগবে, খানাপিনা ভালো লাগবে না। আলামত আছে না নাই? জন্ডিস, হেপাটাইটিস এই জাতীয় রোগ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, চক্ষু হলুদ হবে, সিমটম আছে না নাই? প্রত্যেকটা রোগের আলাদা আলাদা চিহ্ন পাওয়া যায়। দেহ যেহেতু রোগী হয়, পেরেশান হয়ে যাও। কিন্তু তোমার আত্মার যে রোগ আছে, তুমি আত্মার রোগে কঠিন রোগী হয়ে আছো, তোমার তো সামান্য চিন্তা বলতে কিছুই নেই। অথচ দেহের রোগে বেশি তো বেশি তুমি মরবা, কবরে যাইবা। দেহের রোগে, বডির রোগে তোমার কি হবে? বেশি তো বেশি দুনিয়া চাইরা কবরে যাবে। কিন্তু আত্মার রোগে বান্দা শুধু যে দুনিয়া ছাড়বে, কবরে যাবে তা না, আত্মার রোগে মানুষ জাহান্নামে যাবে। দেহের রোগে মরণ, আত্মার রোগে জাহান্নাম। এবার বিবেকবান যারা হিসাব মিলায় বলেন, দেহের রোগ সারানো জরুরি না এর চাইতে আত্মার রোগ সারানো জরুরি? আমার আপনার আত্মা সুস্থ না অসুস্থ বোঝার দরকার আছে না নাই? আছে না? আওয়াজে বোঝা যাইতেছে যে হুজুর যেইভাবে জালটা ভাবতাছেন আপনি, কই দেনে যে আপনি আটকাইন বুঝতে পারতাছি না, এই জন্য আস্তে আস্তে আওয়াজটা দিতেছে। আত্মার রোগ, আত্মাকে সুস্থ রাখা, আত্মার রোগ সারিয়ে রাখা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। আত্মা যদি রোগী হয়, মানুষ জাহান্নামী হয়। আত্মা যদি রোগী হয়, মানুষ চরিত্রহীন হয়। আত্মা যদি রোগী হয়, মানুষ সমাজে বিশৃঙ্খলাকারী হয়। শরীরের রোগে কোনোদিন সমাজ নষ্ট হয় না, নিজে নষ্ট হয়। শরীরের রোগে অন্যের ক্ষতি হয় না, নিজের ক্ষতি হয়। কিন্তু আত্মার রোগী যারা, সমাজের
ক্ষতিকর তারা। ঠিক কেউ হুন্যাল ডরাইতেছে। এই আত্মার রোগের চিকিৎসা অত্যন্ত জরুরি ভাই। লম্বা চূড়া চিকিৎসা, লম্বা চূড়া ঔষধ তো দেওয়া সম্ভব না এখানে। অন্তত দুইটা সবক আপনাদেরকে শোনায়া দেই। মহান আল্লাহ প্রথম সবকেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ প্রথম সবক দিলেন, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভয় করিনি না করি না? কারা কারা আল্লাহ ভয় করি একটু হাত তুলতাম, দেখিছে কিরকম? মাশাআল্লাহ, সকলে তুলেছে। তো এক বেটা কোয়েলতাম মনে হয়েছে, গরুর গেছে বাজারও ব্যস্ত। তো গরুর যারা ব্যাপারী তারা আইছে, তো চাচা গরু আলো কেমন চলে? বাবা আমি মিথ্যা কথা বলতে পারবো না, বুড়া মানুষ, আমি দাঁড়িয়ে চুল ভাগছে, কয়দিন আর দিন নেই, যা সত্য তাই কইয়া দিই। বাবার এই আলো নে জুট তার যদি শুয়ে পড়ে হুতলে তুলন বড় কঠিন আছে করি বাবা, এটা তো বড় ফেদাল্লা গরু। তা যারা আলের জন্য গরু কিনতে আইছে এরা বিদায়। আর এক দোলা এক চাচা দুধ কেমন দেয়? আলবানোর ধরন নাই, ফুলাবান্ডি লইয়া বহু ফুলাবান লইয়া যদি একটু দুধ খাইতাম পারি ভাইলিয়া চলবো। দুধ কেমন দেয়? কয় আমি জানি না বাবা। কয় দেখি আপনার গায়ে এখনো জানেন না? এটা কোনো কথা হইল? আমি কিরাতাম পারছি না। একদিন গেছিলাম কিরানি, এক লাত্তি খাইয়া এক সপ্তাহ আসলাম হাসপাতালে। কত এরকম বদ বাস্ত ফিরানির সুরত আছে, আপনার সান দিসলাম। কয় বাবা রে এটার কইও না, সান দিসলাম তুই সান দেওয়ার আগে দিত এক টেঙ্গে, পরে দে দুই টেঙ্গে। আচ্ছা কম দুধ খাওয়া লোকেরা এগাই নিব, এরাও বিদায়। আরেক দলে আয়া কয় এটা খাওয়ানো কেমন? ওই সারাদিন বাচ্চা যদি দেন এটা মনে রইলে খাইতে পারে, নাও খেতে। সর্বনাশ করছে, মানুষ নাই এখন। তো প্রত্যেকটা বাজারে দেখবেন গরুর দালাল থাকে কিছু আছে না নাই? মধ্যস্থতা করে পরিবেশ করে দেয়, ছয় নয় কই একটা বাউসাও করে। চাচা কিয়ামত হইব, গরু বিহি হইতো না, এটা আমার কাছে দিন, বাউ হত্যাছে। এই গাভীর লইয়া জাগা বদলাইছে, এর থেকে সরিয়া বাজার গুরান দেখে উষা জাগাতকার হয়েছে। তো সকলে যেন দেখে, ঘোষণা দিতেছে ভাই সকল, এই যে গাভীটা আলো ডাইনেতে জোর পাই, হুদব না চলব না এটা কোনো কথা নাই, ডাইনেতে জোর পাই না। তো সাধারণত শুনলে বোঝা যায় ডাইনা গরু তো শক্তিশালী। আলো ডাইনেতে জোর পাই, দুধ কোনো চিন্তা নেই, ইচ্ছা মতো টাইনা লইবেন। তুতা থাকবো না থাকবো এটার কোনো আলাপ নেই। ডাইনেতে জোর পাইন, ইচ্ছা মতো দুধ লইবেন, আর খাওয়ান লয়ে কোনো চিন্তাই নেই। এখন তো মানুষ বীর করছে আয়া। একটু পরে পরে যখন এই লোকে তিন গুণ কয়, মুরব্বী মানুষ সহজ সরল মানুষ কয় বাবা ও মিয়া আমার এই গরুটা বেচতাম না বাবা। কইটা কি করলেন? আমি এরকম একটা পরিবেশ করলাম, কয় আমি এটা বেচতাম না। আমার গরুর যত গুণ এটা তো আমি জানি না। কই একটা গুণ তোমার গরুত না, সব আমার মুহ।
যে ব্যক্তি নামাজি, কোনো বেনামাজির সাথে যদি তর্ক হয়, বেনামাজি জিতে, তাহলে হের গুণ কি? আমল না মুহ? মুহের জুড়ে চলছে দেশ। বুঝাইতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আমি বলি আল্লাহকে ভয় করি, আমার সামনে আরেকজনও গলা ফাটায় কয় আমিও আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহকে ভয় করার একটা মাপকাঠি, সীমারেখা থাকার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে কারা? সীমারেখার ভিতরে যারা। একদিকে একটা সীমা দিলাম যে তার জীবনে নফল মুস্তাহাব, শবে বরাত, শবে কদর ফাইলে ফাইছে, নাইলে নাই। কিন্তু আল্লাহর এই বান্দা বালেগ হওয়ার পর থেকে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। শর্তটা বুঝেন, সহজভাবে বোঝানোর জন্য আপনারা মনে যেন রাখতে পারেন। আল্লাহর ভয় কার অন্তরে আছে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো সে করে না, আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো ছাড়ে না। আল্লাহর নিষেধগুলোর থেকে নিজেরা বাঁচাইতে গিয়া ত্যাগ কুরবানি যা লাগে তা দিবে, তবু আল্লাহর নিষেধ ওই কাজে যাওয়া যাবে না। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালন করতে গিয়া দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও দুনিয়ার ক্ষতি করবে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জমিনের মধ্যে ফরজ ছেড়ে দেয় এমন মানুষ আছে না নাই? বোঝা গেল আল্লাহর ভয় তার অন্তরে নাই। ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেওয়া, হারাম করে ফেলা আল্লাহর ভয় আছে বলে এর প্রমাণ না। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমনই আল্লাহ পাকের নাফরমানিতে লাগছে, নাফরমানি তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলি, আমি চাক্ষুষ প্রমাণ, দাওয়াতে তাবলীগের এক জামাত, আমির সাহেব বললেন এখানে যারা আছেন সবাই নিজ নিজ কৃত কর্মের উপরে তওবা করেন। চোখ বন্ধ করলে প্রত্যেকটা মানুষের চোখেই তার জীবনের গুনাহ ভেসে ওঠে। চোখ বন্ধ করেন, গুনাহগুলোর উপরে তওবা করেন। এমনি একজন মুরব্বী, সিধা সাদা সরল সহজ মানুষ, উনি হুজুরের কাছে এসে বলেন, আমির সাহেব, আমার জানা মতে এই জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি না। আমার জানা মতে কোনো গুনাহ আছে করিয়া আমার মনে হয় না। সব মুসল্লিরা তার দিকে তাকাইছে। এই যুগে এই কথা কইয়া পাওয়া যায়? সাফা মারলে তৈব, কারণ আমল নামাও তো আমরা রাতও নাই, রাত আছে। ইমান তো চোখেও দেখা যায় না, হাতেও ধরন যায় না। এই জন্য দেখবেন ইমান যে ডাট, বাহাদুরির গপ, নামাজ পড়ে না, ইমান ডাট দেখা যায় না। তো বুঝাম কেমনে? আতলন যায় না, বুঝাম কেমনে? আমল নামা খুব বালা, দেখা যায় না, বুঝাম কেমনে? তবে নিজের বিবেকের তালা খুলো, চক্ষু ভালো করে মেলে দেখো। তো এই লোকটাই বলে আমার কোনো গুনাহ আছে বলে মনে হয় না। হুজুর বলেন, দেখেন এই যুগে গুনাহ ছাড়া মানুষ হয় না।
কয় না আমি জানি না কেউ কাঁচা এলো হারাচ্ছি না। আমি জিগাইলাম চাচা আপনার তো ওটা আসর রক্ত মাগরি ভক্ত মসজিদও হয় না, করে নামাজটা তো পড়তেই পারি না। নামাজ যে পড়তে পারে না এটারে সে গুনাই মনে করে না। ভালো করে বুঝেন কথাগুলো। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, নিষেধ করেছেন এইগুলো যদি কেউ করে ফেলে কবিরা গুনাহ। আল্লাহর আদেশগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে কবিরা গুনাহ। সমাজের মধ্যে এমন এমন কাজ অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, জেনে রাখবেন সংখ্যায় কম হলেও এমন মানুষও আছে জেনে শুনে হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নত মুস্তাহাব সুযোগ হইলে পড়লো, তসবিহ দানা সুযোগ হইলে টানলো, কিন্তু এই মানুষটা ইচ্ছাকৃত ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। বৈশাখ মাস প্রচন্ড কাজের চাপ, হাওরে তো আর সব কিছু নিয়ে যাওয়া যায় না। জোহরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিনের কণ্ঠে মিনার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে তার ভিতরটা কেঁপে উঠবে। এই কথাটা আমার না, আল্লাহর কথা। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শুনলেই অন্তর কেঁপে উঠবে। এই যে কাঁপাপ, এই কম্পন আল্লাহ কি বুঝাইলেন? এই কম্পনের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কাজের মধ্যে আছে আল্লাহর নাম শুনলে কাজ ছেড়ে আল্লাহর ডিউটি হবে আগে। অবস্থার পরিবর্তন, গুনাহ সামনে পড়ে গেছে, গুনার কাজটা করবে এমনি, আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে। আল্লাহর নামটা স্মরণ হইলেই ভিতরে কম্পন, কম্পনের কারণে যেই গুনার দিকে যাইতেছিল পরিবর্তন ঘুরে ফিরবে। আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, এই রকম মানুষদের মধ্যে এমন মানুষ দেখেছি প্রচন্ড কাজের চাপ, বৈশাখ মাস আজানের আওয়াজ শোনার পরেই অন্যান্য হাওরবর্তী মানুষদের এক হালত, আল্লাহর বান্দার আরেক হালত। জমিনের সাইডে যেই অল্প অল্প পানিটা দিয়ে কোন রকম উযু করছে, কাঁধে বা কোমরে যেই গামছাটা বাঁধা ছিল এটাই জমিনের আইলে বিছায়া ফেলছে। আল্লাহর হুকুম, এই বুঝ তার আছে, নামাজটুকু আদায় করার কারণে দুই চারটা মুঠ অন্যরা বেশি কেটে ফেলবে, তার চাইতে পিছনে পড়ে যাবে তার পালাটা। এরপরেও এই বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোটা বলে না, বান্দার হিসাব মিলায় নিছে, আমার দুনিয়ার সামান্য ক্ষতি হইলে হয়ে যাক, আল্লাহর হুকুম পালন করতে হবে। উদাহরণস্বরূপ বললাম নামাজটুকু দিয়ে, প্রত্যেকটা সেক্টরে যে আল্লাহর আদেশ পালন করতে যদি ক্ষতি হয় হবে, আল্লাহর নিষেধ থেকে বাঁচতে গিয়ে যদি গোষ্ঠীর মানুষ গুসা হয়, বন্ধু বান্ধব গুসা হয়, হবে, তবু আল্লাহকে নারাজ করা যাবে না। বন্ধু নারাজ হয়ে যাবে, আল্লাহ যেন নারাজ না হয়। বিয়ে শাদীর অনুষ্ঠান, ছেলেপেলেরা খুব কানাগুসা চলতেছে, সাউন্ড বক্স কয়টা আনবে, অমুক কান্ত লইয়া কয় না এই বাজার ডিবালা না হে অন্ত আন।
এই কারাগুসার ভিতরে এই বাড়িওয়ালার দারাজ কণ্ঠের নিষেধী আওয়াজ, আমার এই বাড়িতে কোনো গানের আওয়াজ হবে না। আত্মীয় স্বজন খুব রাগান্বিত, ছেলেপেলেরা খুব রাগান্বিত। বিবি আইসা ফান বানায়া দে তেল মারতে হয়েছে, বুড়িয়া নাতি নাত সকলে মিললে ভাড়াইছে, নানু দাদু তুমি যাও। বুড়ি আয়া ফানের মধ্যে সুন বসতেছে। বুড়া কয় বুঝালছি তুই তেল মারতে আইসস, কাম হইতো না। আচ্ছা তুমি না শুনলা মসজিদে যাও খা। হ্যাঁ বালা সবকটা দিছস, তবে এই সবকে বহুত মানুষ যে ফুরিয়া জায়গা, এটা সমাজও আছে না নাই? বহুত মানুষ বুড়ির কেরখানার মধ্যে ঠিক থাকে না। এই দেখেন লাগছে গা, এটা শয়তানের আওয়াজ। খুব সাবধান। ও ভাই আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করুন যে জুরি মিলাইছি, দহরণ যে হুজুর জুরি মিলাইছি, আল্লাহ যাতে ওলি দেয়, সন্তানাদি উলিয়া উলা হয়। হ্যাঁ ওলিয়া উলিয়া হইব। সাউন্ড বক্সের আওয়াজে ফেরেশতা তাকতারছে না 1.5 মাইলের ভিতরে, ওলি হইব। ভাই বিয়ে শাদী একটা ইবাদত, বিয়েও একটা ইবাদত। সেই ইবাদত কিভাবে করতে হবে শরীয়তের বিধান আছে না নাই? কিন্তু আমাদের মুসলমানদের অনেক বিয়ে শাদী এমন আছে বিধর্মী হিন্দুদেরকেও হার মানায়। মুসলমান মুরব্বী মানুষ বলেন, ঘোষণা দিলেন কাজ হবে না, আমার বাড়িতে কোনো আওয়াজ হতে পারবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব প্রতিবেশী সহ গুসা। বুড়া জীবনটা কাটাইছে এক গুইয়ামি করিয়া। এখন বোঝা যায় বুড়া হইছে, আরো শক্ত হইছে, কেউর কথা শুনে না। দিল বিয়ার আমুর সামুরটাই নষ্ট হইয়া লাইয়া, যে যেমনে পারে এমনি বুড়ারে কয়। এই কওয়াটা কয়দিন, বিয়ে হইব যেই দিন, ঠিক না বেঠিক? সপ্তাহ 10 দিন পরেই দেখা যায় আলোচনার সুর অন্যরকম। বিবেকবান বিবেচনাবান মানুষ যখন চার দোকানে বয়, তারা আলোচনা করে না। বহুদিন পরে একটা নীরব বিয়ে শাদী দেখলাম, বড় ভালো লাগছে, এখন সুর ফাল্টিতেছে। জেনে রাখবেন, হকের কাজ করতে গিয়া, হকের পথে চলতে গিয়া আপনি যদি একটা মহলের কাছে খারাপ হয়ে যান, এতে কোনো চিন্তার কারণ নাই। কারণ আপনার ভিতরে একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহকে রাজি খুশি করা। আদেশ পালন করব আমি আল্লাহর আদেশ, নিষেধ থেকে বেঁচে থাকবো আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধ থেকে বাঁচতে গিয়া যদি, আল্লাহকে খুশি করতে গিয়া যদি আমার সন্তানরা নারাজ হয়, আমার কিচ্ছু আসে যায় না। বিবি নারাজ হয়, কিচ্ছু আসে যায় না। আত্মীয়রা নারাজ হয়, কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে পুরস্কার দিবেন তেমন, যার পরীক্ষাটা যেমন। আপনি একদিন থাকবেন না, আমিও থাকবো না। নাতিদের মধ্যেই দেখবেন আলোচনা হবে, দাদা জিন্দা থাকতে কোনোদিন এই বাড়ির ডুল বাজছে না। এমন চিত্র, এমন ঘটনা জমিনে আছে। কিন্তু আপনি যদি ডিলা ডালা হয়ে যান, 3 চিল্লার সাথে বাড়ির সাউন্ড বক্স বাজে। হাজী সাহেব বাড়িতে বিয়ে শাদিতে বিয়াইনি বেশরিয়ত কাজকর্ম হয়। হাজী সাহেব বুড়ির কেরখানা ঠিক থাকছে না,
মসজিদে এসেছেন। জেনে রাখবেন, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন বা আপনার অবর্তমানে যারা ওই দিন আনন্দ করে খুশি হয়েছিল, আপনাকে ওই দিন ধন্যবাদ দিছিল যে দাদা তুমি হজ করছো ঠিক আছে, কিন্তু তুমি তোমার মন বালা মন হন বুড়া হইছে না। কিন্তু এমন একটা সময় তারাই সমালোচনা করবে লোকটার নীতি ঠিক হয়েছে না। এখন আপনি হকের পথে থাকবেন, আল্লাহর আদেশ পালন করতে, আল্লাহর নিষেধ পালন করতে। যদি দেখা যায় আপনার অন্তর, আপনার বডি এই ব্যাপারে খুব শক্তিশালী, নিজেও পালন করেন, অন্যদেরকেও ব্যবস্থা করেন, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, কোনো কিছুর সাথে আপোষ নয়, এই চিহ্ন যদি দেখেন, এই সিমটম পাইলে বুঝবেন আল্লাহর ভয় ভিতরে আছে। আর এতটুকুন ভয় নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারেন, জাহান্নামে না জ্বলে জান্নাত। হাসরের মাঠের বিচার হবে, কিন্তু বড় সহজ হিসাবে আল্লাহ পার করে দিবেন। কেন সহজ হিসাবে? যে ওই সমস্ত মানুষ যারা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, কোনো কিছুর সাথে বিনিময়ে আপোষ করে না, ওই মানুষগুলোর হাসরের মাঠে বিচার সহজ হবে। এই কারণে, দুনিয়ার জীবন যাপন কঠিন হওয়ার কারণে। আপনি চিন্তা করেন, ওই গুণের অধিকারী মানুষগুলো যদিও হাতে গোনা কয়েকজন, এদের জীবন যাপন কি খুব সহজ মনে করেন? না, অনেক কঠিন। বহুত বাধা প্রদক্ষিণ করে, বাধা অতিক্রম করে জীবনটা পার করতে হয়। এই জন্য আল্লাহ তার হাসরের হিসাব সহজ করে দিবেন। বলেন সুবহান। আমরা এখানে যারা আছি, আমাদের বেশিরভাগ মানুষই এই গুণের অধিকারী নই, এই গুণ অর্জন করতে পারি নাই। এখন আমাদের কি করণীয়, কি করতে হবে? এই গুণটা ছাড়া তো দুনিয়া ছাড়তে পারবো না। এই গুণটা আদায় করার জন্য যদি দেখা যায় তোমার মধ্যে আছে, তুমি সফল, তোমার মধ্যে নাই, তাহলে বুঝতে হবে তোমার রূহ, তোমার আত্মা রোগী হয়ে গেছে, তোমার আত্মার অসুখ হওয়ার কারণে এখন নামাজ পড়তে ভালো লাগে না, রোজারে পূজা মনে হয়, গান শোনার থেকে নিজের চোখ বাঁচাইতে পারো না, বেপরদেগির থেকে নিজের পরিবার বাঁচাতে পারো না। এই যে হালত, এটা কেন? তোমার আত্মা রোগী হয়ে গেছে। বডি যদি রোগী হয়, জমি জমা বিক্রি করে ছেলে বিদেশ ফোন লাগায় টাকা ফাটা জলদি বাবা। দেহের রোগ সারানোর জন্য পেরেশানি আছে না নাই? আত্মার রোগ সারানোর জন্য যদি দেখেন যে আপনার মধ্যে ফরজ ওয়াজিব ছুটে যায়, হারাম কাজ ঘটে যায়, ফরজ ওয়াজিব ছুটতেছে, হারাম কাজ ঘটতেছে, তাহলে আর দেরি নাই, বিলম্ব করার সময় নাই। আত্মা বড় রোগী, ডাক্তারের কাছে যাও, জলদি চিকিৎসা নাও। এই আত্মার রোগ লইয়া যদি দুনিয়া ছাড়ো, তাহলে তো তোমার জাহান্নাম। শরীরের রোগে মানুষ যাইব কবরে, আত্মার রোগে মানুষ যাইব জাহান্নামে। গুনার কাজ সহজে করে ফেলতেছে, কোনো আফসোস নাই, অথচ আল্লাহর ভয় অন্তরে যাদের থাকবে, একটা গুনাহ হয়ে গেলে আর তার পেরেশানির শেষ নাই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, এমনকি আমাদের সেই বেশি দূর আগের বুজুর্গানে দিন না, খুব কাছের বুজুর্গানে দিন এমন ছিলেন, একটা গুনাহ হওয়ার কারণে ঘুম নাই খানা নাই, আত্মার রোগ হয়ে গেছে। কি করবেন? ডাক্তারের কাছে যান, ক্লিনিক, হাসপাতাল, দেহের রোগের চিকিৎসার ব্যবস্থা আছে না নাই?
আত্মার রোগের জন্য চিকিৎসক হক্কানি পীর মাশায়েখ মুরব্বিয়ানে কেরাম আল্লাহর ওলিদের সহবতে যান, তাদের পরামর্শ গ্রহণ করেন। তার পরামর্শ নিলে আত্মার রোগ থেকে বাঁচতে পারবেন, চোখের গুনাহ থেকে বাঁচতে পারে। চোখের গুনাহ থেকে বাঁচার জন্য নিজে নিজে বহুদিন চেষ্টা করা হলো, পারে না। নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার চিন্তা ভাবনা ইসা ধরে, এমনকি নামাজ নষ্টও হয়ে যায়। এই যে বিভিন্ন জল্পনা কল্পনা, আত্মার রোগে রুগী। একজন পাঠান সাহেব এই রোগের রুগী হইয়া কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির দরবারে, ওগো আল্লাহর ওলি, আত্মা রুগী হয়ে গেছে, দোষের দোষী হয়ে গেছে, চিকিৎসা চাই। আল্লাহর ওলি বলেন, আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়ব, ফজরের জামাতের পরে আমার সাথে আমার সামনে আসবা, সাক্ষাৎ করবা, আমি ইশারাতে যা বলবো তুমি তা করবা। তার সমস্যাটা কি? সমস্যা হলো চোখের গুনাহ হয় বেশি। তার চোখ একজনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এই একজনটার কারণে তার আমল ছুটে যায়। দুনিয়ার অনেক ক্ষতি হয়, দোকানদারি ভালো লাগে না, গৃহস্থী ভালো লাগে না, আমলও ভালো লাগে না। হযরতজির কাছে আইসা বলেন, হুজুর, এখন তো আমি খুব বিপদে পড়ে আসছি, পীর দেয়ালে লেগে গেছে। ব্যবসায় বসলে আগে তার কথা মনে হইতো চোখে বাসত, গৃহস্থিত গেলে মনে হইতো চোখে বাসত, এখন তো হুজুর আর উপায় নাই, নামাজে দাঁড়াইলেও তারে চোখে বাসে। আত্মা রোগী হয়ে গেছে। হুজুর বলেন, ভোর বেলায় ফজরের জামাতে আসবা, ইশারায় যা বলবো তা করবা। ঠিক ফজরের জামাতে আসছে, ফজরের জামাতে শামিল হলো, সুজা পিছনে হুজুরের পিছনের কাতারেই দাঁড়াইছে। নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব যখন নামাজ শেষ করলেন, হুজুর তাসবিহাত আদায়ের জন্য হুজরার দিকে রওনা দিলেন। হুজুরের পিছে পিছে সেও যায়। হুজুর ঢুকে গেলেন হুজরার ভিতরে, কামরার ভিতরে। এই যুবকও ঢুকলেন কামরার ভিতরে। হুজুর ইশারাতে বললেন, আমার সামনে বসো, দুইটা হাঁটু তোমার হাঁটুগুলো আমার হাঁটুগুলোর সাথে লাগায়া বসো। দুইটা হাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উপরের দিকে এইভাবে দিয়ে বসছেন, ইশারা দিছেন, তোমার দুইটা হাত আমার এগুলোর উপরে রাখো, চোখ বন্ধ করে রাখবা। কিছুক্ষণ যাওয়ার পর এই যুবক আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠছে। আল্লাহওয়ালা গুণের সহবত, আগুনের কাছে গেলে তাপ আছে না নাই? আতর দানির কাছে বসলেই গ্রান আছে না নাই? আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের কাছে বসলে উনাদের নজর পড়লে লাভ। উনি যখন ছাড়লেন, ছেড়ে বললেন, এবার চোখ খুলো, কি দেখলা, কি বুঝলা? কয়, হুজুর, আমার অন্তরের ভিতর থেকে যখন এই মোহাব্বতটা বেরিয়ে যায়, আমার কাছে মনে হয়েছে আমি তারে চিনি। কালো একটা রূপ নিয়া এমন ভাবে বেরিয়েছে, আমার কাছে ও পছন্দ লাগছে। হুজুর, আমার কাছে খুব ভালো লাগছে, আমার দিল এখন পরিষ্কার, তার কোনো মোহাব্বত নেই, তার মোহাব্বত অন্তর থেকে বেরিয়ে গেছে। আপনি যখন আপনার হাতের উপরে আমার হাত রাখতে বললেন, আমি যখন চোখ বন্ধ করেছি,
আমি লক্ষ্য করে দেখি প্রতিদিন বাজেট হওয়া আসমানি ফেরেশতারা জমিনে নামে, সারা রাত ডিউটি করে ফেরেশতারা আসমানে উঠে, তাদের উঠা নামা আমার চোখে বাইসা গেছে। আল্লাহওয়ালাদের সহবতে গেলে কলব সাফ করার রাস্তা, আত্মার রোগ দূর করার রাস্তা পাওয়া যায়। যদি দেখা যায় হারাম কাজ থেকে বাঁচতে পারেন না, ফরজ ওয়াজিব ছাড়েন না, ফরজ ওয়াজিব ছুঁইটা যায়, হারাম কাজ গইটা যায়, আর দেরি নাই, আল্লাহওয়ালাদের সহবতে যান, পরামর্শ নেন, হালত বলেন, চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ডাক্তার সত্যিকারের ডাক্তারও আছে, বুয়া ডাক্তারও আছে না নাই? এই বডির চিকিৎসার যেমন সত্যিকারের যোগ্যতা সম্পন্ন ডাক্তার পাওয়া যায়, ডাক্তারের নামে ভণ্ড পাওয়া যায়। ভণ্ড কারে কয় এটা আগে বুঝি, নইলে আগামীকাল চায়ের দোকানও বৈশা অনেকেই আমার এই ওয়াজের তফসির করবো আবার, যে হুজুর তো জানি তেলতেলা ওয়াজ করে, হুজুর কোনো গরম ওয়াজ করে না, তেলতেলা ওয়াজ, তো হুজুর ভণ্ড কেমনে কইল? এই ভণ্ডের অর্থ না বুঝলে সমালোচনা করতে পারে। ভণ্ড বলা হয়, এটা একটা শব্দ, যার কাছে যেটা নাই, যার কাছে যেটা নাই কিন্তু সে দাবি করে, যার কাছে যেটা নাই সেটা দাবি করার নামই হলো ভণ্ডামি। ভণ্ড শুধু একজন ব্যক্তি হতে পারে না, যে কেউ হতে পারে। ডাক্তার না, কিন্তু নাম লেখছে ডক্টর অমুক, ডাক্তার অমুক, সে কি ডাক্তার না ডাক্তার নামের ভণ্ড? এখনো নাই তো, ডরাইতেছেন কেনা ফেরা, এখনো তো এরকম ভণ্ড কেউ নাই। তা আস্তে ধীরে কেন লাগে, একটু জোরে সরে কইবেন লোকটাকে সত্যি ডাক্তার না ভণ্ড। কুরআনুল কারীমের মানে আমরা রেদে দিলাই, এখন আমরাও ভুলে যাই, কোরআনের হাফেজ না, কিন্তু মানুষে যখন হাফেজ ডাকে না করে না, কেউ জিগাইলেও কয় হাফেজ অমুক, আসলে হাফেজ না। উনি সত্যিকারের হাফেজ না হাফেজ নামে ভণ্ড। আলেম না, দাবি করে আলেম নামে ভণ্ড। বুঝে আসতেছে? এইরকম ভাবে পীর না, কিন্তু দাবি করে পীর নামের ভণ্ড। যেই জিনিস, যেই বস্তুটা বাজারে বেশি চলে, এটার নকল তাড়াতাড়ি বাহির হয়, ঠিক না বেঠিক? আমাদের দেশে ওলামাই কেরামের কদর আছে, হক্কানি পীর মাশায়েখদেরকে দেশের মানুষ খুব পছন্দ করে। ইমানদার মুমিন মুসলমান অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে মোহাব্বত করে। শয়তান প্রোডাক্ট আবিষ্কার করিয়া বড় বড় ফেট সাজাইয়া দিছে মাটো চাই দিয়া। এখন তো দেখা যায় বিভিন্ন তরিকার নামে মানুষের ইমান আরো নষ্ট করে। মহান আল্লাহর হুকুম কি আর আমরা করিটা কি খুব ভালো করে বুঝেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ডাক দিলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করে কারা? মোটামুটি বুঝাইছেনি, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, ওরা আল্লাহকে ভয় করে। যদি দেখা যায় এর মধ্যে গন্ডগোল, মহান আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, জলদি আল্লাহওয়ালাদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। তুমি যার সাথী হইবা তার আসর তোমার উপরে পড়ব। গাঞ্জাখুরের সাথী যদি হয় গাঞ্জাখুর হইব,
বিড়ি খুরের সাথী যদি হয় বিড়ি খুর হইব। যদি দেখা যায় সুদ খুরের সাথে খুব মোহাব্বত, তার তেল তেলা চলাফেরা দেখে হেও সুদ খুরইব। যার সাথে যার মোহাব্বত, চলাফেরা উঠা বসা ওইটা তার মধ্যেও আসে। এই জন্য নবীজি বলেন, যার সাথে যার সাদৃশ্য মোহাব্বত আছে অন্তরের এবং বাহ্যিক অভ্যন্তরীণ সম্পর্ক যার সাথে মিল আছে, কিয়ামতের দিন তাদের হাসর হবে একসাথে। সুবহানাল্লাহ বলে। যার সাথে যার মিল আছে খুব খেয়াল করবেন, যদি দেখা যায় জোটটার সাথে জোটটা দুইটা কেন হারিব, এমন এমন সিস্টেম এই হালত জগতে আছে না নাই? পীরের নামের ভণ্ডামি জমিনে আছে না নাই? খুব সাবধান, এখন আর ঘুমানোর সময় না। ওলামায়ে কেরামের যুগ, বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আলেম ওলামা আছে না নাই? এমন একটা যুগ ছিল আলেম ওলামা ছিল না। জট রাখিয়া লাল শালু ফিন্দিয়া এলাকা তাইসা বৈশের শিং লইতো, মহিষের একটা শিং আতো। পুরুষের তুলনায় পুরুষরা তো যাই হোক যেমন তেমন একটু কন্ট্রোল হওয়াই স্বাভাবিক, মহিলা মা বোনরা তো একবারে ডাহাতি। না বাপদা সেটা একবারে খালি মনে হইল না। আহারে কয় ভিতরে মাল আছে, ভিতরে মাল আছে। ফহিরও খালি না, জঙ্গলও খালি না। এই জাতের কথা সমাজে চালু আছে না নাই? আপনাদেরকে একটা কথা শোনাইয়া দিই। আমি যখন স্কুল প্রাইমারি থেকে ফারেক হয়ে মাদ্রাসার লাইনে গেলাম, প্রথম মদনপুর, বাবা শাহ সুলতান, ওনা না মদনপুর, 4 বছর সামান্য একটু বাকি আছেন, খালি নাম এই নাম দস্তখতের সাথে দলিলের সাথে আমি খাদেম হইছি না, বাকি সব হয়েছে। তো মাদ্রাসার ছাত্র যারা দেখবেন একটু উদ্ঘাটন করতে চায়, ঘুমের টাইম দেওয়া, ঘুমাইছি না, ঘুরি কিতা করে। বিশাল বড় বড় গাছের জোর গাছ আছে, অনেক পুরানা, 150-200 বছরের গাছ। তো এটি যে জোর ডি গাছে, এই জোরের সিভার ভিতরে 2-3 জন বহন যায়। এটা বলে সুবহানাল্লাহ। এক সাইডে দিয়ে সালার ছোটের একটা বেড়া দিয়া, আর 3 সাইডে দিয়ে গাছের জোরের বেড়াটা দিলে মোটামুটি একটা কাঞ্জা হয়ে আসছে না? এই সুন্দর করে বানাইছে খাঞ্জা, নিশ্চিন্তায় খায় গাঞ্জা। তো হঠাৎ একদিন একটা কবিতা, এদের চমকপ্রদ কিছু কথা, মানুষের কেউ কেউ এটা গ্রহণ করে, কথা ঠিকই, কথা ঠিকই। আর কেউ কেউ এই টান্ডার ভরে যখন টান্ডা দিয়ে সারে, সাইডে দেখো হের কলজার দশে। তা আমি ছোট মানুষ, আমি শুনলাম এই কবিতাটা। আহারে, ওরে মুমিন মুসলমানো, কলহি বইরে গাঞ্জা টানো। এর পরের ডাউন নাই, কয় আখেরাত তো সবই ভাইবা, গাঞ্জা ভাইতা না। এখন হেরা কয় ঠিক ঠিক তো নাই, ওই হেন আখেরাত তো নাই, হাসার তো কইছে। এমন এমন আজিব আজিব কথা, এমন কিছু কথা মারিফতের নামে, তরিকতের নামে একদল ইমান চোর, ইমানের ডাকাত বদমাইশ মুমিন মুসলমানদেরকে সরলতার সুযোগ নিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে ইমান হারা করতেছে। খুব সাবধান হতে হবে। কিছু এমন কথা যেই কথাগুলোর মাধ্যমে ইমান চলে যায়। কয় কি? ফকির মরলে জ্বলে বাতি, মোল্লা মরলে জ্বলে না। ফকির মরলে জ্বলে বাতি, কবরের বাতি জ্বলায়, আর হুজুরা মরলে তো জ্বালায় না। ফকির মরলে জ্বলে বাতি, মোল্লা মরলে জ্বলে না। ডুলের ভিতরে
আল্লাহ তাকে ডুলে ভিতরে আল্লাহ, মোল্লারা তা জানে না, অথচ ডুলে কি কয় জাহান্নাম জাহান্নাম, তারপর জাহান্নাম জাহান্নাম। বেলা কে কে খেলা খেলা দেব, আরে ডুলের আর একসাথে সকলই সকলই, যে করাইছে গান, যে হুনতাছে, যে গাইতাছে, তিন দল জাহান্নামে। খুব সাবধান। কুরআন এবং হাদিস মূল স্কেল মাপকাঠি। আমি রাজীবপুরি কি বললাম, আমি কি পরামর্শ দিলাম, ওইটা কোরআন হাদিসের সাথে যদি মিলে না, আমার কথা 4 আনার দাম থাকবে না। খুব সাবধান। ইমান বড় দামি দৌলত। এই ইমান কিছু কথার কারণে চলে যায়, কিছু বিশ্বাসের কারণে চলে যায়। সাবধান ভাই। আল্লাহ বলেন, ও ইমানওয়ালা, 1 নাম্বার আল্লাহকে ভয় করো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও। আল্লাহকে ভয় করলাম কেমনে? হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। কিন্তু এই শক্তিটা তো আমার রুহে নাই, দুর্বল হয়ে গেছে। না খাওয়াইতে না খাওয়াইতে আলু ভর্তা ডাইল যদি দেওয়া হয়, তেও তো 4 টাকাই তার একটা মানুষ। 5 ওয়াক্ত নামাজ রুহের খাবার, এলমে ওহির মাধ্যমে রুহের খাবার। দাড়ি আমার ফাঁকতাছে, সেজদা দিছে না, তার রুহু কি ভেদ বরা না উবাস, দুর্বল। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী। এমন নজির অনেক আছে। নামাজ পড়তো না, আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে নামাজি হয়ে গেছে। এমন নজির অনেক আছে, খারাপ অভ্যাসের উপরে চলতো, ভালো পথে আসতে পারতো না, আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে। 1 নাম্বার সবক আল্লাহর ভয়। 2 নাম্বার সবক আল্লাহর ওলিগণের সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের সাথী হয়ে গেলে কি লাভ? যে ওলিদের আসর তোমার উপরে পড়বে। যার সাথে জীবনটা আমি কাটাইব, এই মানুষটা কেমন হওয়া চাই? যার সাথে আমি বন্ধুত্ব করতাম, ওই মানুষটা কেমন হওয়া চাই? যার সাথে আমি প্রতিবেশী হব, এই মানুষটাও কেমন হওয়া চাই? যার সাথে জীবনের মোহাব্বত গড়বে, এই মানুষটা আমার কেমন হওয়া চাই? আমার ছেলেকে বিয়ে করাবো, জুরি মিলাইয়া দিব, তারা 2 জনের মধ্যে একজন গুণের অধিকারী কেমন হওয়া চাই? জীবন সাথী বন্ধু বান্ধব নির্বাচন করার ক্ষেত্রে ভুল করলে মহাবিপদ। যদি নেককার বিবি পাওয়া যায়, জিন্দিগি সফল, বদকার মিললেই বিফল। ভালো বন্ধু পাওয়া গেল সফল, মন্দ বন্ধু তো বিফল। কেন? নবীজি বলছেন, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার সাদৃশ্য মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। বেনামাজির সাথে মোহাব্বত, বুঝে লইও। মোহাব্বত তো এমন, কোন দেশের ফুটবলার মাথা কামাইছে রেল লাইন বানায়া, এখন আমরার দেশেও হে সেলুনে গে কই হেই সিস্টেম দেও। ঠিক মোহব্বত কম তাকায় না বেশি তাকায়? এই অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকত, আল্লাহর রসুলের সাদৃশ্য, নবীজির চিহ্ন,
অবশ্যই এই নিয়ত করে ফেলতো, আমি আমার নবীর চেহারার সাথে আমার চেহারার সুরত ধরাইতাম। আল্লাহর পয়গম্বরের দাড়ি ছিল, আমারও দাড়ি রাখলাম। নবীজি টুপি পরতেন, আমিও টুপি লাগাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর যেইভাবে চলাফেরা করতেন, যেইভাবে খানা খাইতেন দস্তরখান বিছায়া, আমিও খাইব দস্তরখান বিছায়া। নবীজির কাজের সাথে, নবীজির পোশাকের সাথে, নবীজির চলাফেরার সাথে যদি মিল রাখবার পারো, কিয়ামতের দিন যার যত মিল থাকবে তত নবীজির কাছে থাকবে। নারে তাকবীর। এই কুতা নেকাম হইতো না। নারে তাকবীর। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ সাহেব, কারি সফিউল্লাহ সাহেব হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, সকলকেই উসিলায়